গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। ডিউটি থেকে বাড়ি চলে এসেছি। আজ তো রবিবার, আজ আমার ছুটির দিন। আর আজকের হচ্ছে ছুটির দিন, যেমন তেমনি আজকে ভীষণভাবে ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে। তো যাই হোক, বাড়িতে এসেই চা খেতে খেতে আজকে ব্লগটা শুরু করলাম। তো দেখতে দেখুন সারাদিন। যদি ব্লগটা ভালো লাগে, মানে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পাপান একটা বক্স নিয়ে গান শুনছে, মানে গান শুনবে বলে বক্সটা নিয়েছে। তো ভীষণ বায়না করছিল বলেই দিয়েছি ব্লুটুথ বক্সটা। আর ওতে এফএমও চালানো যায়, তো ওইতেও বক্সটায় গান শুনছে। আর এই যে একটা কানেকশানের তারটা রয়েছে, এটা শুধু হয় আমার মোবাইলে, মানে মোবাইলে আর কি করবে, লাগাবে গুজবে, আর না হলে দেখুন না ইলেকট্রিক বোর্ডের সাথে শুধু করছে, চার্জ দেওয়ার ব্যবস্থা করছে। তো ওকে এটাই বারণ করছি, সরিয়ে আনার চেষ্টা করছি, কিছুতেই শুনবে না। আর সকালে খাওয়ার জন্য একটু ম্যাগি করে দিয়েছি। আর এই দেখুন, যার জিনিস তার যত্ন দেখুন। সে অনেকটা ওরই জিনিস, সোনাইয়েরই জিনিস। তো সোনাইকে মানে বলে আমি পাপানকে দিয়েছিলাম গানটা শোনার জন্য। তো সোনাই হচ্ছে কি একটু তেল লেগেছে, যেহেতু তেল জিনিস খাচ্ছিল, যে ম্যাগি খাচ্ছিল না, সরি। এই যে দেখুন সকাল সকাল সানডে সকালের টিফিনটাও রেডি হয়ে গেছে। এটা আমি রেডি করিনি, এটা হচ্ছে আমার কর্তামশাই রেডি করেছে। লুচি আর মানে হিঙের লুচি, হিং দিয়ে মাখিয়েছে, দইটা দিয়ে একটু কচুরি টাইপের করেছে, তার সাথে ছোলার ডাল। মানে আজকে সত্যি কথা বলতে ডিউটি থেকে এসে চা তারপরে এইগুলো পেয়ে একদম মনটা মানে কি বলবো, খুব খুশি হয়ে গেছে। তো যাই হোক, বাইরে দেখুন অলরেডি মেঘলা, মানে একটু সকালের দিকটা আপনাদের ভিডিও করে দেখাতে পারিনি যেহেতু ডিউটিতে ছিলাম। সেই সময় তো ভীষণ বৃষ্টি হচ্ছিল, ভীষণই মেঘলা ছিল। এখন হালকা মতন একটু রোদের আভা উঠেছে, কিন্তু এটা কিন্তু বেশিক্ষণের জন্য নয় সেটা জানি, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে। মানে সকালের যে ওয়েদারটা হয়েছিল সেটা যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। আর এই ওয়েদারটা মানে ওইটার তুলনায় এইটা একটুখানি যেন মনটা বেশ ভালো লাগছে। আর ওই দেখুন ওদের ছাদে কত রকমের ফুল গাছ হয়ে রয়েছে, মানে ফুল গাছ লাগিয়ে রেখেছে টবগুলো। আমারও খুব ইচ্ছে জানেন তো বাড়িতে ফুল গাছ লাগানো, টবে হোক বা উঠোনে হোক। ফুল গাছ আমার ভীষণ ভালো লাগে, ইনফ্যাক্ট যে কোনো গাছই খুব ভালো লাগে, সেটা কথা নয়। তো যাই হোক, ওয়েদারটা আপাতত এরকম আছে, কখন যে বিগড়ে যাবে কোনো ঠিক নেই। চলুন টিফিনটা খেয়ে নিই, চা টিফিনটা, তারপরে ঘরের কাজে হাত লাগাই, কারণ ঘরের সমস্ত বাসি কাজই প্রায় পড়ে রয়েছে। আর এই যে পাপান এত দুষ্টুমি করছিল, খাচ্ছিল না বলে কর্তামশাই চলে এসছে ওকে একটু খাওয়াতে। যেটুখানি খায় আর কি, হয়তো পুরোটা খাবে না, যেটুখানি খাওয়ানো যায় ওকে। তারপরে ওর খাবার আরও আছে অন্যান্য, সেগুলো এক এক করে খাইয়ে দেবো। তো আমিও টিফিনটা জলদি সেরে নিই, কারণ ডিউটি থেকে আসতেও যেমন অনেকটা বেলা হয়েছে, তারপরে সবার সঙ্গে কথা বলতে বলতে আর এই ভিডিও করছি বলুন বা মানে সব কিছুতেই অনেকটাই বেলা হয়ে গেছে। তো সেই জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘরের কাজগুলো শুরু করে দিই। সোনা একটু খাওয়া হয়ে গেছে, তো সোনা এখন যাচ্ছে পড়তে। ওর সকালবেলা আজকে টিউশনি আছে, তো যেহেতু এখন তো গরমের ছুটি চলছে, সেই জন্য সকালবেলা টিউশনি আছে, তাই ও পড়তে যাচ্ছে। টাটা। আচ্ছা এই টাটা কর। ঠিক আছে, টাটা করে দিচ্ছি দাদা, চলো ঘরে চলো। আর এই যে ঘরে এসে দেখুন ওই যে বক্সটায় গান চালিয়ে দিয়েছি, ওটাতে কীরকম তাল দিয়ে নাচছে, পায়ের তাল দিয়ে নাচছে। বক্সটার গানটা আপনাদের শোনাতে পারছি না যেহেতু কপিরাইটের ব্যাপার আছে, সেই জন্য। আর ওর বাবাকেও নাচতে বলছে, ওর বাবাও একটুখানি ওর সঙ্গে নাচছে, আর ও বেশ তাল পেয়েছে নাচতে। তো সেই জন্য দেখুন ওই দেখুন কীরকম পাগলার মতো নাচছে। আর এই যে তারপরে টুপিটা পেয়েছে, টুপিটা নিয়ে তো আরও নাচ। টুপিটা পরে কয়েকটা ছবিও তুলেছি, তো সেগুলো আপনাদের সাথে ফেসবুকে শেয়ার করে দেব। আর এই যে দেখুন
এরকম নাচছে পাগলার মতন। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে টুপিটা পরে, কি বলুন আপনারা বন্ধুরা। বাবা এনেছে, দোকান দিয়ে এনেছে। আচ্ছা, ওর বাবা হচ্ছে আম নিয়ে এসেছে, সেই আমটা একটু কেটে দেওয়া হয়েছে, বেশ মজা খাচ্ছে। ওটাই জিজ্ঞাসা করছিলাম যে কে এনেছে, খেতে ভালো কি না। ও হচ্ছে গিয়ে তার উত্তর দিচ্ছিল। আর ওদিকে কার্টুন চলছে, কার্টুন দেখতে দেখতে আমটা খেয়ে নিচ্ছে। পাপা নদীকে খাচ্ছে, এইদিকে চলে এসেছি আমি ঘরের কাজ সারতে। প্রথমে রান্নাঘর আর ঘর বানাগুলো, বাসি ঘরগুলো সব ঝাঁট দিয়ে নেব। কারণ হচ্ছে গিয়ে আপনাদের তা আগেও বলেছি, কাজের দিদি আর আসছে না, তো ঘর দর ঝাড় পোছা বলুন, বাসন ধোয়া বলুন, সমস্তটাই এখন আমাদেরকেই করতে হচ্ছে। এই ঘরে বসে হচ্ছে কর্তামশাই সবজি আনাজ কেটে দিয়েছিল, সেইগুলোই নোংরাগুলো তুলে ফেলে দিয়ে এলো। তো এদিকে আমার রান্নাঘর আর ঘর সমস্ত ঝাড় হয়ে গেছে। এখন চলে যাব রান্নার দিকে। তো রান্নাঘরে এসে প্রথমে যে কাজটা করি, ডাল আর ভাতটা বসিয়ে দিই। আর সবজি আনাজপাতি কাটা থাকলেও ওগুলো টুকটুক করে করতে থাকি। ভাত আর ডালটা বসিয়ে আমি অন্যান্য কাজগুলো সেরে নেব, সেই জন্য আগে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে মুগ ডালটা দেখুন একটু ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপর একটু ধুয়ে নেব জল দিয়ে, ধুয়ে নিয়ে তারপরে বসিয়ে দেবো। আজকে মুগ ডালে ওই যে সেদিন চাল কুমড়ো দিয়ে ডালটা করেছিলাম না, তার একটু চাল কুমড়ো ছিল, সেটাই দিয়ে দেবো। আর এদিকে দেখুন মেঘ আবার মেঘলা হয়ে গেছে, আকাশ ঝোড়ো হাওয়া বইতে শুরু করে দিয়েছে। আর ওদিকে আমি আর অনেকগুলো বাসন পড়ে রয়েছে টিফিনে, ওগুলো একটু ধুয়ে নেব। আর পাপান তো টিভি দেখছে আর দুষ্টুমি করছে সব সময়। সোনাইও বসে মানে এ থেকে চলে এসেছে, পড়া থেকে চলে এসেছে, এসে টিফিন খেয়ে বসে পড়েছে একটু মোবাইলটা নিয়ে। তো বাইরের ওয়েদারটা দেখেছেন কতটা মানে খারাপ হয়েছে, বৃষ্টি পড়ছে, ঝোড়ো হাওয়া দিচ্ছে, কখনো কখনো বৃষ্টি পড়ছে, আর মানে প্রচণ্ড পরিমাণে হাওয়াও দিচ্ছে। গাছের পাতাগুলো আপনাদের ঠিক দেখাতে পারছি না কতটা জোরে নড়ছে, দেখাতে পারলে বুঝতে পারতেন। ওই দেখছেন নারকেল গাছটা কীরমভাবে দুলছে। আর ওই দেখুন আমার খেজুর গাছটা দেখেছেন কত খেজুর হয়েছে, অনেক খেজুর হয়েছে। এই খেজুর দেখলে না ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তো বাইরে বাসন টাসনগুলো ধোয়া হয়ে গেছে, চলে এসেছি এখানে রান্নাঘরে। আবার ডাল আর ভাতটা তো হয়ে গেছে দেখলেন, এখন মাছের ঝোলটা করে নেব। আর এই দেখুন থোর কাটা রয়েছে, থোরগুলো ভেজে নেব। আর পাপানের খাবারটাও করে নেব। তার মধ্যে দেখুন বলছিলাম না একটু আগে, বৃষ্টি শুরু হয়ে গেছে আবার একটু একটু করে। তো আপনাদের বলছিলাম না খেজুর গাছের কথা, খেজুরগুলো দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। কেন বলুন তো, এই খেজুর আগে ছোটোবেলায় আমরা কত অনেক কষ্ট করে আর কি লোকের গাছ থেকে পেড়ে নিয়ে এসে, মানে আমার দাদা আর কি পেড়ে নিয়ে এসে জলের মধ্যে ভিজিয়ে রাখতো, তারপরে খেতে পারতাম। মানে সেটা অনেক কষ্ট করেই দাদা গাছে উঠে পেড়ে নিয়ে আসতো। আর এখন এই যে আমাদের নিজেদের গাছেই খেজুর হয়ে রয়েছে, অথচ আমাদের পাড়ার কেউ লোক নেই, অনেকটা উঁচুতে। তো এটা পাড়ার লোক থাকলে তবু ভালো হতো, পেড়ে খাওয়া যেত, কিন্তু সেরকম পাড়ার কেউ নেই বলে আর এখন খাওয়া হয় না। পিছনে পুকুরের ওপারে যেহেতু ঝরে ঝরে পড়ে অনেকগুলোই, কিন্তু কে আনতে যায় বলুন তো, সময়ও পাই না একটু যে একটু তুলে নিয়ে এসে খাবো। তবে পাক ধরুক অবশ্যই যাব, এখনও তো পাক ধরেনি, হয়ে রয়েছে, পাক ধরলে গিয়ে নিয়ে আসবো। আর এদিকে একটু সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে থোর ভাজাটা বসিয়ে দিলাম। রান্না প্রায় হয়েই গেছে, থোর ভাজাটা হয়ে গেলেই মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে। তো চলুন রান্না টান্না সেরে তাড়াতাড়ি করে স্নান করে নিই, কারণ বৃষ্টিটা জোরেই শুরু হয়ে গেছে, এরপরে আরও জোরে শুরু হয়ে গেলে আর কিছু করা যাবে না। বেশ কয়েকটা জামা কাপড়ও ভিজানো আছে, ওগুলো একটু ধুয়ে নিতে হবে। মানে সেটা বৃষ্টিটা জোরে আসার আগে ধুয়ে তুলে নেব। এতে নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়ে দিয়েছি, এবার একটু ঢেকে ঢেকে ভেজে নেব। থোর তো একটু সেদ্ধ হতে সময় লাগে, একটু ঢাকা দিয়ে ভাজলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ভাজাটাও ভালো হয়।
খেতে দারুণ লাগে। তো যাই হোক, আমার রান্না বান্না তো হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, পাপানেরও স্নান হয়ে গেছে। তাই পাপানকে আগে খাইয়ে দেব। আর ও তো মাছ খেতে মোটামুটি ভালোবাসে, জানেনি। সেই জন্য আজকে ওকে মাছ দিয়ে, সবাই ইনফ্যাক্ট আমরা মাছ দিয়েই খাবো, ওর জন্য একটা ভাজা মাছ রেখেছি। তো মাছটা দিয়ে ভাতটা চট করে ওকে মেখে আর খাইয়ে দিই। তারপরে আমি পুজো দেবো, পুজোটা ওকে আগে খাইয়ে দিয়ে পুজোটা দেব। আর বাকি ওর দাদাকে মানে সোনাইকে আর ওর দাদাইকে দুজনকেই যে খেতে দিয়ে দেবো একসাথেই। বৃষ্টিটা একটু কমছে, খাইয়ে দিই পাপাকে। মাছটা বাঁচতে বাঁচতে মনে করলো দুষ্টুকে একবার দেখি কি করছে। অনেকক্ষণ কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না, তো তাই জন্য। কারণ ওকে বেশিক্ষণ একা রাখা মানে ভীষণই বিপজ্জনক, কখন যে কী করে ফেলে 1 সেকেন্ডের মধ্যে কোনো ঠিক নেই। ওই যে বসে বসে এক মনে টিভি দেখছে। এই দেখুন, দেখেছেন, বললাম না, যেই ওই ঘর থেকে এই হয়ে চলে এসে মাছটা বাঁচছি, অমনি কীভাবে দেখুন চলে এসেছে, অমনি হামা দিতে দিতে চলে এসেছে। এখন বড় হয়ে হামা দেওয়া শিখছে। দেখুন, হামা দিতে দিতে বাইরে চলে এসেছে। কি না বৃষ্টি দেখবে, বাইরে আকাশে হাওয়া দিচ্ছে, মানে গাছে হাওয়া দিচ্ছে, আকাশটা দেখবে। ওই দেখুন আবার পালিয়ে যাচ্ছে। দেখা হয়ে গেছে, এবার আবার উল্টো বিলে হামা দিতে দিতে পালাচ্ছে ঘরের মধ্যে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাজে প্রায় 4টে। আর যে বাসন কটা ধুতে বসেছি। ওয়েদারটা দেখুন অবস্থা, প্রচণ্ড জোরে জোরে হাওয়াও বইছে। তো বিকেল তো হয়ে গেছে, আর যেহেতু নাইট ডিউটি করে এসেছি, আর আজকে ছুটির দিনও, আর ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। দেখুন নারকেল গাছের ডালগুলো দেখছেন কীরমভাবে দুলছে, দেখলেও ভয় লাগে। তো যেহেতু ছুটির দিন আর খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু বাসন কটা ধুয়ে মেজে গিয়ে একটু রেস্ট নেব। রেস্টটা নিয়ে তারপরে বিকেলবেলায় উঠে আবার আপনাদের সাথে কথা বলবো বন্ধুরা। আর ততক্ষণ তো যতটা ঝড় বৃষ্টি হওয়ার বা আসার আসবেই। তো বিকেলবেলায় উঠে দেখি কতটা কি হলো, বৃষ্টি বাদল বা ঝড় বৃষ্টি কতটা জোরে এলো, সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন তাদের করে একটু শুয়ে পড়ি। এই দেখুন বাসন ধুয়ে উঠে এসে দেখছি সোনাই এদিকে ড্রয়িং করছে। বেশ সুন্দরই ড্রয়িংটা করছে, জল রং দিয়ে মানে ওয়াটার কালার দিয়ে আর কি ড্রয়িংটা করছে। বেশ ভালো লাগছে দেখেও যে ও ড্রয়িংটা নিয়ে বসেছে, কারণ একদম ড্রয়িং নিয়ে বসে না, জানেন বন্ধুরা। বারবার বলি তুই একটু ড্রয়িংটা করলে ড্রয়িংয়ের হাতটা ভালো হয়, আরও পারে ভালোই আঁকতে, কিন্তু প্র্যাকটিস করলে আর একটু ভালো হয়, তাই না বলুন বন্ধুরা। সেটাই ওকে বারবার বোঝাতে থাকি। তো ড্রয়িংটা দেখে বলবেন বন্ধুরা কেমন হচ্ছে ড্রয়িংটা। তো ড্রয়িং করুক, আমি গিয়ে শুয়ে পড়ি। এদিকে অলরেডি কর্তামশাই আর পাপান দুজনে শুয়ে পড়েছে। তো ঘুম থেকে তো উঠে গেছি, আর সন্ধে হয়ে গেছে। এখন সোনাই মানে পাপানও ঘুমাচ্ছে, সোনাই যেখানে শুয়ে আছে, আর কর্তামশাই যে বসে বসে আজকে ফাইনাল ম্যাচ দেখছে। আজকে ফাইনাল ম্যাচ নাইট রাইডার্স আর হায়দ্রাবাদ বোধহয় আছে, তো তাদের ম্যাচ দেখছে। ততক্ষণ আমি এদিকে একটু আলু সিদ্ধ একটু মটর সিদ্ধ করে নিলাম। আলু আর মটর সিদ্ধ দিয়ে আজকে একটা খুব ডিলিশিয়াস টিফিন এখন তৈরি করব, যেটা আমার মনে হয় অনেকেরই খুবই পছন্দর। তো চলুন এটা বানিয়ে ঝটপট করে বিকেলের টিফিনটা করে নিই। বিকেলে একটুখানি মুখরোচক কিছু না খেলে ঠিক মন ভালো লাগে না। তার মধ্যে এখন যখন বৃষ্টি শুরু হয়েছে, তাহলে তো এইসব জিনিস খাওয়াই যায়। আর ঘরে যেহেতু জিনিসগুলো রয়েইছে, তো এই জন্য ঘরে বানিয়ে খেলাম, বাইরে আর এই ঝড় বৃষ্টিতে বেরোলাম না। তো প্রথমে আলুগুলো ছাড়িয়ে নেব, আর মটরগুলো তো সেদ্ধ হয়ে গেছে, তো আলুগুলো ছাড়িয়ে ঝটপট করে কেটে কুটে আর রেডি করে নিই।
তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি বানিয়ে খেতে চলেছি আজকে হচ্ছে চুরমুর বানিয়ে খেতে চলেছি। অলরেডি আলু আর মটর মশলা দিয়ে তেঁতুল জল দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে 2 প্যাকেট ফুচকা অলরেডি কিনে আনা ছিল আগে থেকেই। আর আগে 2 প্যাকেট ফুচকা গত সপ্তাহে ছুটির দিনে খেয়ে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে চুরমুরটা আর কি শেয়ার করলাম। চুরমুরটা ভালো করে মাখিয়ে নিয়ে সবাইকে দিয়ে দিয়েছি। এখন আমি একটু খেয়ে দেখে নিচ্ছি, দেখি জিনিসটা কেমন লাগছে। আলুটা যখন মেখেছিলাম তখনও খেয়ে দেখেছিলাম, বেশ টেস্টি লেগেছে। এখন আমি একটু খেয়ে দেখে নিলাম চুরমুরটা পুরোটা মেখে। তো সবাইকে মোটামুটি দেওয়া হয়ে গেছে, কর্তামশাইটা আর আমারটা রয়েছে, ওটা আমি খেয়ে নেব। আর এই একজন দুষ্টুকে জিজ্ঞাসা করছি কেমন খেতে হয়েছে রে। খেতে কিন্তু দারুণ হয়েছে। ও তারপরেও আমাকে বলছে মোটামুটি হয়েছে মা, খুব একটা ভালো হয়নি। আসলে ও চুরমুরটা তো সেরকম দোকানে খায় না, খায় বেশি ফুচকাটাই। সেই জন্য চুরমুরের টেস্টটা ও অতটা ঠিক বলতে পারছে না। তবে আমার মনে হয় ফুচকার দোকানে আরও কিছু এক্সট্রা মশলা দেয়, যেটা আমি বাড়িতে হয়তো দিতে পারিনি। কিন্তু যতই হোক আমি বানিয়েছি, আমার কিন্তু বেশ লেগেছে খেতে চুরমুরটা। কর্তামশাইকেও জিজ্ঞেস করলাম, সেও কিন্তু বললো ভালোই হয়েছে খেতে। তো এই যে আমরা খেয়ে নিচ্ছি, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিই। পাপান উঠে গেলে আবার চাইবে, ওকে এইসব দেওয়া যাবে না, টক জল আছে তো, ওই জন্য ওকে এটা ঠিক দিতে চাইছি না। তাই আমরা ঝটপট করে আমরাই শুধু খেয়ে নিচ্ছি 3 জনে মিলে। চুরমুর খাওয়া হয়ে যাওয়ার পরে এই যে সোনাই ঘুমিয়ে পড়েছিল, বেশ অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছে। এখন বাজে প্রায় রাত 10:30। আর ওদিকে আমার রান্না বান্না হয়ে গেছে, তাই সোনাইকে ডাকতে এসেছি খাওয়ার জন্য। কিছুতেই আর ওঠাতে পারছি না জানেন, যেহেতু বৃষ্টি বাদল হচ্ছে তো ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, সেই জন্য ওকে আর পাপানকে দুজনের কাউকেই আমি ডেকে তুলতে পারছি না যে একটু খাওয়াবো। তো সোনাইকে তো তবু তুলে নেব, কিন্তু এই যে পাপানকে তোলাটা ভীষণ কষ্টকর হবে এই বৃষ্টি বাদলের দিনে। কারণ ও হচ্ছে গিয়ে একটু ঠান্ডা পেলে হয়েছে, এত ঘুম কাতুরে আর এত ঘুমাতে পারে যে কিছুতেই উঠবে না। আর খাওয়াতে তো পারি না, ভীষণ অসুবিধা হয়, কষ্ট হয় আর কি ওকে খাওয়াতে ঘুম থেকে তুলে। তো আওয়াজটা শুনলেন, কত জোর বৃষ্টিটা নেমেছে, তেমনি জোর হাওয়াও শুরু হয়ে গেছে। বাজে রাত 11টা। তো বলছিল যে পরেই হয়তো ওই ঘূর্ণিঝড়টা রিমাল আসতে চলেছে। আর ওটা মানে বেশ কিন্তু জোরালো। আর এটা দেখে এই যে রিমালের কথা শুনেই মনে পড়ে যায় সেই আমফান আর আইলা ঝড়ের কথা। তো চলুন, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর সবার খাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়বো, রাত অনেকটাই হয়েছে। এরপরে ঝড় বৃষ্টি আসলে কারেন্ট চলে যেতে পারে, সুতরাং জেগে থেকে লাভ নেই, ঘুমিয়ে পড়ি সবাই মিলে। আর এই ঝড়ের মুখে একটাই কথা বলা, যে আপনারা সাবধানে থাকুন, সুস্থ থাকুন, কারোর যেন কোনো বিপদ না হয়, এটাই ঠাকুরের কাছে কামনা করব। সবাই ভালো থাকুন। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট। আর ভিডিওটা আবার বলছি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, একটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। তাহলে বন্ধুরা রাখছি, টাটা, বাই। সবাই খুব খুব ভালো থাকুন, ঝড়ে যেন কোনো বিপদ না হয়।